গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পন্ডিচেরির দিকে। আমরা পন্ডিচেরি যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছি। বাই রোড অলমোস্ট 3.5 ঘন্টার মতন লাগে ভেলোর থেকে পন্ডিচেরি পৌঁছাতে। রাস্তায় আমরা কোথাও দাঁড়াইনি, তাই জন্য পন্ডিচেরিতে একদম সঠিক টাইমে পৌঁছে গেছিলাম। আমরা অরভিল বিচের কাছে একটা রিসোর্ট বুক করেছিলাম, আর আমাদের রিসোর্টটা একদম সমুদ্রের বিচের মধ্যে ছিল। আমাদের রিসোর্ট থেকে সমুদ্র তো দেখা যায়, তার সাথে সাথে আমাদের রিসোর্টের একটা প্রাইভেট বিচও আছে। আর যদি রুমের কথা বলি, তাহলে একটা ভালো রিসোর্টে যা যা জিনিস থাকা দরকার সবই ছিল। যেমন ধরুন, একটা সোফা, একটা সেন্টার টেবিল, একটা আলাদা করে আরেকটা বসার জায়গা ছিল, এসি, টিভি, ফ্রিজ, তার সাথে ওয়েস্টার্ন স্টাইলে বাথরুম, গিজার, হেয়ার ড্রায়ার এবং আরও অনেক কিছু ছিল। আজ লাঞ্চে একটা চিকেন চিজ স্যান্ডউইচ, 2টো লাইম সোডা আর 1 প্লেট চিকেন নুডলস অর্ডার করেছিলাম। লাঞ্চ করে আমি একটু রিসোর্টটা এক্সপ্লোর করতে বেরালাম। দেখলাম এখানে বাচ্চাদের জন্য একটা মিনি পার্ক করা আছে, আর রিসোর্টের ব্যাক সাইডটা তো জাস্ট অসাধারণ। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর রুমে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে রাতের খাবার অর্ডার করেছিলাম। রাতের খাবারের মধ্যে আমরা ডাবল ডিমের একটা অমলেট অর্ডার করেছিলাম, 2টো কিং সাইজ ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, 4টে রুটি অর্ডার করেছিলাম। আচ্ছা, এখানে রুটি, হাতে করা রুটিকে এখানে কিন্তু ফুলকা বলে। তো আমরা 4টে রুটি অর্ডার করেছিলাম, একটা ডাল অর্ডার করেছিলাম, আর 1 প্লেট প্লেন রাইস অর্ডার করেছিলাম। প্রত্যেকটা খাবারই খেতে খুবই ভালো হয়েছিল এবং তার সাথে কোয়ালিটিও খুব সুন্দর ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ পন্ডিচেরিতে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল উঠে পড়েছি, কারণ সানরাইজ দেখতে হবে। এবং আমাদের রিসোর্ট থেকে একদম সানরাইজ বলুন কিংবা সানসেট বলুন, দুটোই খুবই সুন্দরভাবে দেখা যায়। তাই সানরাইজ আর সানসেট দেখার জন্য আমাদের আলাদা করে অন্য কোথাও যেতে লাগে না। কিছুক্ষণ সানরাইজ দেখার পর অনন্যা আর মেয়ে রিসোর্টের ওপেন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে গেল, আর আমি রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আমরা সবাই রিসোর্টের প্রাইভেট বিচে একটু ঘোরাঘুরি করলাম। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে এতটাই হিউমিডিটি এবং এতটাই গরম যে বেশিক্ষণ এই রোদে ঘোরাঘুরি করলে একদম ভূতের মতন দেখতে লাগবে। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা হোয়াইট টাউন দেখতে বেরালাম। এই হোয়াইট টাউনের মধ্যেই আছে রক বিচ, যেটা পন্ডিচেরির মেন অ্যাকচুয়াল বিচ। যেটা এই পুরো জায়গাটাই খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। এবং আমি যদি পরিষ্কারের দিক থেকে বলি, হোয়াইট টাউনের যে বিচটা, মানে এই রক বিচটাই যা একটু পরিষ্কার পরিচ্ছন্ন। বাদ বাকি প্রত্যেকটা বিচই যে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব যে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই কিন্তু তা না। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম দ্য ফেমাস লে ক্যাফেতে। আর এই লে ক্যাফে 100 বছরের থেকেও বেশি পুরনো, আর এখানে পিওরলি ফ্রেঞ্চ খাবার পাওয়া যায়। এই ক্যাফেতে আরও একটা জিনিস আমি বলে রাখি, এই ক্যাফেটা 24x7 খোলা থাকে, মানে সারাদিন সারা রাত এই ক্যাফেটা খোলা থাকে। আর এখানে কিন্তু সেলফ সার্ভিস, মানে আপনি অর্ডার করবেন এবং অর্ডার করে আপনাকে নিজেই নিয়ে আসতে হবে অর্ডারটা, কেউ এসে আপনাকে সার্ভ করে দিয়ে যাবে না। এখানে অনন্যা অর্ডার করেছিল একটা ফ্রেঞ্চ ক্রসন আর মশালা টি, আর আমি অর্ডার করেছিলাম একটা গ্রিলড চিকেন ফ্রেঞ্চ স্টাইল। গ্রিলড চিকেনটা খেতে মন্দ ছিল না, বেশ ভালোই লাগছিল। এটা ফার্স্ট টাইম আমি কোনো ফ্রেঞ্চ স্টাইল গ্রিল চিকেন অর্ডার করলাম, যার কারণে আপনি দেখবেন এটা একটুখানি আলাদাভাবে সাজানো, এবং এর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। আর তার সাথে টেস্টটাও একটু আলাদা। নর্মাল গ্রিল চিকেন আমরা যেটা খেয়ে থাকি তার থেকে টেস্টটা একটু আলাদা। এখানে আরও অনেক পুরনো ফ্রেঞ্চ রেস্টুরেন্ট এবং ক্যাফে আছে, তার কারণ এটা একটা পুরনো ফ্রেঞ্চ কলোনি ছিল। এবং এই রাস্তা ধরে আমরা যদি একটু আগিয়ে যাই তাহলে পড়বে ফুড স্ট্রিট। আর এই ফুড স্ট্রিটে পুরোপুরি স্ট্রিট ফুড বলুন, তারপরে নানা রকম খাবার, ফ্রেঞ্চ খাবার, তারপরে আরও অনেক রকম সব কিছুর স্টল, নানা রকম খাবারের স্টল এই ফুড স্ট্রিটে কিন্তু আছে। আর আমরা ডিসাইড করেছি আজকে আমরা ওখানে যাব না, আমরা ওখানে কালকে আবার ফিরে আসব এবং ওই ফুড স্ট্রিটটা পুরো এক্সপ্লোর করব। এবং যেহেতু আমরা আজকে ওখানে যাব না, আজকে আমরা শুধু দেখব হোয়াইট কলোনিটা, এবং হোয়াইট কলোনিটা আজকে একটু এক্সপ্লোর করব। হোয়াইট কলোনি ঘুরে ফিরে আমরা আমাদের রিসোর্টে ফিরে এলাম। ফিরে এসে আমরা আমাদের ডিনার অর্ডার করলাম। আজ ডিনারে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন নাগেটস, একটা ক্রিস্পি ফ্রাইড স্কুইড অর্ডার করেছিলাম 1 প্লেট, আর 1 প্লেট ফ্রাইড পেপার প্রন অর্ডার করেছিলাম, এবং 1 প্লেট রাইস আর 1 প্লেট ডাল অর্ডার করেছিলাম। পরের দিন আমরা সারা সকাল এবং দুপুরবেলা রুমেতেই ছিলাম, এবং বিকালবেলা আমরা সবাই গেলাম রক বিচে ফুড স্ট্রিট এক্সপ্লোর করতে। আমরা এখন আছি ফুড স্ট্রিটে। এখানে এত খাবারের স্টল যে একদিনে সব খাবার এক্সপ্লোর করা একদমই যাবে না। সবার প্রথমে আমরা একটা সি ফুড স্টল থেকে গ্রিলড সি ফিশ ট্রাই করলাম। সত্যি কথা বলতে গ্রিলড সি ফিশটা একদমই ভালো ছিল না,
এত ঝাল, এত মশলা, এত শুকনো লঙ্কা দিয়ে এমন একটা মানে উদ্ঘট টাইপের টেস্ট বানিয়েছিল যে অরিজিনাল মাছের টেস্টটাই আমরা পাচ্ছিলাম না, আর ঝালে তো পুরো ভর্তি। এবং খাবারটা এতটাই বাজে লাগছিল যে লাস্টে খাবারটা আমাদেরকে লুকিয়ে লুকিয়ে ফেলে দিতে হয়েছিল। এরপর আমরা গেছিলাম একটা হ্যান্ডমেড প্যানকেক স্টলে। প্যানকেকটা খুবই সুন্দর হয়েছিল এবং খেতেও বেশ ভালো লাগছিল। আর সবার লাস্টে আমরা এসেছিলাম হ্যান্ডমেড পিৎজা খেতে। এতক্ষণ পর্যন্ত আমরা যে কটা খাবার ট্রাই করেছি তার মধ্যে সব থেকে সেরা এবং সব থেকে ভালো যদি কিছু হয়ে থাকে তাহলে এই হ্যান্ডমেড পিৎজাটা। এবং এটা এতটাই ভালো লাগছিল যে আমরা যেসব পিৎজাগুলো খেয়ে থাকি বড় বড় রেস্টুরেন্টে, মানে নাম নিচ্ছি না, তবে তাদের থেকেও এই হ্যান্ডমেড পিৎজাটা কিন্তু তাদের থেকেও খেতে আমাদের খুবই ভালো লেগেছিল। এত কিছু খাওয়ার পর আমরা হোটেলে গিয়ে আর কোনো ডিনার আমরা অর্ডার করিনি, আর পরের দিন উঠে আমরা সোজা ট্রেন ধরে কলকাতায় ফিরে নিজেদের বাড়িতে এলাম। সো গাইস, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।